শুরুতে একটা ভাইরাল ভিডিও দেখাবো আপনাকে। আচ্ছা, গত 72 ঘন্টায় আমরা দুটো ট্রেন দুর্ঘটনার খবর দেখিয়েছি আপনাকে। প্রথমে দেখিয়েছি মুম্বাই এক্সপ্রেস বেলাইন হয়ে যাওয়ার খবর, তারপর গতকালও দেখিয়েছি একটা তেল ভর্তি মালগাড়ি ট্যাঙ্কার নিয়ে যাচ্ছিল, সেটাও বেলাইন হয়ে গেছে। এবার আপনাকে আর একটা ভাইরাল ভিডিও দেখাবো। একই লাইনে পরপর বন্দে ভারত এবং একটি লোকাল ট্রেন। দেখুন সেই ভাইরাল ভিডিও। একই লাইনে একই দিকে বন্দে ভারত এক্সপ্রেস এবং লোকাল ট্রেন। হাওড়া বর্ধমান কর্ড লাইনের শিবাইচন্ডী স্টেশনের এই ছবি ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হতেই ব্যাখ্যা দিয়েছে রেল। লোকাল ট্রেনটি ছেড়ে যাওয়ার পর বন্দে ভারত রওনা দেয় অটোমেটিক সিগন্যাল জোনে, এটাই স্বাভাবিক দাবি করছে রেল। আপনারা দেখছেন সেই ভাইরাল ভিডিও। একই লাইনে বন্দে ভারত এবং লোকাল ট্রেন এবং দুটোই একমুখী। প্রশ্ন উঠছে এখানেও রেলের নিরাপত্তা নিয়ে, প্রশ্ন উঠছে যাত্রী সুরক্ষা নিয়ে, প্রশ্ন উঠছে যাত্রীদের নিরাপত্তা নিয়ে। আপনারা দেখছেন সেই ভাইরাল ভিডিও। কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্তর সঙ্গে, কিন্তু তার আগে আপনাকে আরো একবার এই ভিডিওটা দেখাই। দেখতে পাচ্ছেন ভাইরাল সেই ভিডিও। একই লাইনে বন্দে ভারত এবং লোকাল ট্রেন। কিভাবে এমন ঘটনা ঘটলো? রেল যদিও ব্যাখ্যা দিচ্ছে এটাই স্বাভাবিক, লোকাল ট্রেন ছেড়ে যাওয়ার পর বন্দে ভারত রওনা দেয় অটোমেটিক সিগন্যাল জোন, এটাই স্বাভাবিক দাবি করছে রেল। একই লাইনে লোকাল ট্রেন এবং বন্দে ভারত এক্সপ্রেস, একই দিকেও হাওড়া বর্ধমান কর্ড লাইনের শিবাইচন্ডী স্টেশনের এই ভিডিওই এখন ভাইরাল ভিডিও ঘিরে ব্যাখ্যা তৈরি হতেই ব্যাখ্যা দিয়েছে রেলও। কথা বলবো সহকর্মী সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, আমরা পরপর গত 72 ঘন্টায় এই নিয়ে এমন 3টে ছবি দেখতে পেলাম। প্রথমে দুটো লাইনচ্যুত বগির ছবি দেখতে পেয়েছি, আর এবার যে ছবি দেখতে পাচ্ছি এই ছবিতে দেখা যাচ্ছে একই লাইনে বন্দে ভারত এবং লোকাল ট্রেন। রেল কি বলছে? এমনটা হওয়াটা কি স্বাভাবিক? এমনটাই কি ঘটে? দেখো, রেলের ব্যাখ্যা কিন্তু এটাই স্বাভাবিক, কারণ বন্দে ভারত এক্সপ্রেস অটোমেটিক সিগন্যালিংয়ের পর কিন্তু সংশ্লিষ্ট লাইনে এসেছিল এবং তার আগেই চেরা গ্রামের কাছে অর্থাৎ শিবাইচন্ডীর কাছে সেখানে কিন্তু অনেকক্ষণ আগে থেকেই হাওড়া গুড়াব লোকাল দাঁড়িয়ে ছিল। অর্থাৎ দুটো ট্রেন কিন্তু মুখোমুখি নয়, হাওড়া গুড়াব প্রথমে যাচ্ছিল, তারপর অটোমেটিক সিগন্যাল পেয়ে বন্দে ভারত এক্সপ্রেস তার ঠিক পেছনে চলে আসে। যেহেতু সেই সময় হাওড়া গুড়াব লোকাল সিগন্যাল পায়নি, সেই কারণে কিন্তু ট্রেনটা ওখানে দাঁড়িয়েছিল এবং যখন বন্দে ভারত এক্সপ্রেস দেখতে পায় যে অটোমেটিক সিগন্যালে ঠিক তার পেছনে চলে এসেছে, তাই তখনই বন্দে ভারত এক্সপ্রেসের যিনি চালক আছেন তিনি কিন্তু তার ট্রেনটিকে থামিয়ে দেন। তাই রেলের ব্যাখ্যা এটা স্বাভাবিক, অটোমেটিক সিগন্যালের জন্য কিন্তু এই ঘটনা প্রতিটি শাখায় এভাবেই ঘটে থাকে, তাই এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। যদিও যে ঘটনা ঘটেছে তা কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর মূলত আতঙ্ক ছড়িয়েছে, যা নিয়ে আতঙ্ক করতে ইতিমধ্যেই রেল বারণ করেছে বলে আমরা জানতে পেরেছি। বেশ সায়ন্দা, আপাতত তোমাকে ধন্যবাদ। তোমার কাছে আবার আসবো, তবে এই নিয়ে পূর্ব রেলের সিপিআর কৌশিক মিত্র তিনি কি জানিয়েছেন শোনে একবার দর্শকদের। হাওড়া গুড়াব লোকাল যেটা 36071 যেটা চেরাগ্রামে 6:20 থেকে দাঁড়িয়ে ছিল আউটসাইডে, সেই সময় অটোমেটিক সিগন্যাল জোনে তোমার বন্দে ভারত যাচ্ছিল। তো সে তার সিগন্যাল প্রপার ফলো করেই যাচ্ছে। এইটা যে ভিডিওটা হয়েছে ইট ইজ মিসলিডিং। অটোমেটিক সিগন্যাল জোন তাই তো দাঁড়াবে, সেই জন্য তো অটোমেটিক সিগন্যাল জোন করা হয়, পরপর ট্রেনগুলোকে চালানো যাবে। কেন বারবার এত রেল দুর্ঘটনা? বিরোধীদের প্রশ্নের জবাব দিয়েছেন রেলমন্ত্রী। জবাব দিতে গিয়ে তৃণমূলের সহ অন্যান্য বিরোধীদের নিশানা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মমতা রেলমন্ত্রী থাকাকালীন বেশি দুর্ঘটনা ঘটেছে, 2 কোটি যাত্রীর মনে ভয় ধরাচ্ছে বিরোধীদের আক্রমণ রেলমন্ত্রী। अध्यक्ष जी जो इस तरह से बोल रहे हैं वो उनको पूछिए कि वो 58 साल के अपने राज में 1 किलोमीटर पर भी एटीपी क्यों नहीं लगा पाए, 1 किलोमीटर भी एटीपी। आज ये प्रश्न पूछने की हिम्मत करते हैं। अपने कार्यकाल को देखे, अपने गिरेबान में जाके, अपने गिरेबान में पहले झांक के बताए। इसी हाउस में ममता जी जब रेलवे मिनिस्टर थी वो अपने एक्सीडेंट के नंबर बताती थी, 0.24 से 0.19 पे होने पर इतनी तालियां बजाते थे। आज 0.19 से 0.03 इंडेक्स होने पर आज इस तरह के आरोप लगाते हैं। क्या है ये बात? আমি আরেকবার সায়ন্তর কাছে যাব কথা বলার জন্য। সায়ন্ত,
রেলমন্ত্রী দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এর থেকে অনেক বেশি দুর্ঘটনা ঘটেছিল। সত্যি কি তাই? পরিসংখ্যান কি বলছে? দেখো, পরিসংখ্যান কিন্তু বলছে রেলমন্ত্রী হিসেবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তখন কিন্তু রেল দুর্ঘটনার সংখ্যা কিছুটা হলেও বেশি ছিল। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে কিন্তু এত আধুনিক প্রযুক্তির রেল বা লাইন বা নজরদারি বা এই সিগন্যালিং ব্যবস্থা তখন এতটা আধুনিক হয়নি যা এখন আধুনিক সিগন্যালিং ব্যবস্থা হয়েছে। প্রশ্ন উঠছে এখানেই যে যেখানে আধুনিক রেক আনা হচ্ছে, আধুনিক সিগন্যালিং ব্যবস্থা আনা হচ্ছে, তারপরেও কেন দুর্ঘটনা? মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় রেল ব্যবস্থা যেটা ছিল সেই সময় কিন্তু লোকবলের অভাব ছিল, কিন্তু তারপরেও যে দুর্ঘটনাগুলি ঘটতো সেগুলো কিন্তু মূলত সিগন্যালিং ত্রুটির জন্য। কারণ তখন আধুনিক সিগন্যালিং ব্যবস্থা বা আধুনিক নেটওয়ার্ক গোটা দেশ জুড়ে গড়ে উঠতে পারিনি যেটা এখন গড়ে উঠেছে। কিন্তু তারপরেও পরপর দুর্ঘটনা স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে যদি কাটাছেড়া করা দেখা যায় তখন কিন্তু একটা বিষয় পরিষ্কার হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় দুর্ঘটনা বেশি হয়েছে কিন্তু পরিকাঠামো অত্যন্ত দুর্বল মানের ছিল। আবার যদি অশ্বিনী বৈষ্ণবের সময় দুর্ঘটনা ঘটলেও পরিকাঠামো কিন্তু আধুনিক হয়েছে। অর্থাৎ দুদিক থেকে কিন্তু যদি বিশ্লেষণ করা যায় এই সময় আধুনিক পরিকাঠামো থাকা সত্ত্বেও শুধুমাত্র লোকবল এবং উচ্চমানের সিগন্যালিং ত্রুটির অভাবে এই ঘটনা কিন্তু ঘটে চলেছে। সেখানে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যে যুক্তি আজকে দিয়েছেন সংসদে সেটা কিন্তু স্বাভাবিকভাবে বিরোধী দলগুলো কি হৈহুল্লোড় করলেও বাস্তব কিন্তু এটাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় কিন্তু আমাদের নজর থাকে এইদিকে যে এর পরে আর কোনো এমন অপ্রীতিকর ঘটনা আমাদের দেখতে হয় কিনা। আপাতত সায়ন্তকে ধন্যবাদ। অধীর চৌধুরীর পাশে বিজেপির পাশে অধীরকে দাঁড়ানোর জন্য আবেদন জানালেন শ্রমিক ভট্টাচার্য। গতকালই অধীরকে তৃণমূলে যোগদান করার আমন্ত্রণ জানিয়েছিলেন তার একদা শিষ্য তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার। আর এবার অধীরের পাশে দাঁড়িয়ে কংগ্রেসকে নিশানা করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ। অধীর চৌধুরীর সঙ্গে কংগ্রেস প্রতারণা করছে। অধীর চৌধুরী ইজ দ্য রাইট প্লেয়ার প্লেইং ইন এ রং পার্টি। কংগ্রেসে থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ করা যাবে না। তো এইটা খাড়গে সাহেবরা বুঝিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ একটা বাইনারি সেট করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসকে যদি কেউ হারাতে পারে বিজেপি হারাতে পারে। তো সেখানে অধীর চৌধুরী যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেসের বিসর্জন একান্ত প্রয়োজন, তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় যে বিজেপি সামনে আছে বিজেপির পাশে দাঁড়ান। তাহলে কি এখন নতুন কোন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? আসুন কথা বলি আমার সহকর্মী প্রদীপ্ত কান্তির সঙ্গে। প্রদীপ্ত, গতকাল তৃণমূল আজকে বিজেপি প্রকাশ্যে অধীর চৌধুরীকে তারা বিজেপির পাশে দাঁড়ানোর আমন্ত্রণ জানাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। এটা নতুন কি রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে প্রদীপ্ত? দেখো, একটা চর্চা জল্পনা অবশ্যই থাকবে, তার কারণ অধীর বাবু যেভাবে তিনি তার দলের নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলছেন বা তার দলের নেতৃত্ব অর্থাৎ প্রদেশের ক্ষেত্রে যিনি সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে যেভাবে অধীর চৌধুরীর বিরুদ্ধে মুখ খুলছেন, গুলাম মিররা যেভাবে কথা বলছেন তার সঙ্গে, সেটা অধীর চৌধুরীর অন্তত প্রাপ্য নয়। একথা তৃণমূল কংগ্রেসের অনেকে যেমনভাবে বলছেন, তারা সরাসরি দলে আহ্বান জানাচ্ছেন এবং যিনি আহ্বানের কথা বললেন তিনি তার শিষ্য শুধু নয়, দলের অন্দরে প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো। সেই অপূর্ব সরকার, শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র, তারা কেউ দলের সঙ্গে কথা না বলে নিজেদের মতো করে তারা মন্তব্য করছেন। এবং যে দুজনের কথা তুমি বললে, দুজনে খুব বেশি বিতর্কিত মন্তব্য করে থাকেন এমন ছবিও দেখা যায় না। অর্থাৎ দু দলের তরফ থেকেই অধীর বাবুর কাছে কোথাও একটা খোলা আমন্ত্রণ জানিয়ে রাখা হচ্ছে যে তিনি চাইলে এই দলগুলোতে আসতে পারেন। অর্থাৎ কোথাও গিয়ে কংগ্রেসকে আরও ভাঙতে হবে এই মনোভাবও হয়তো বিজেপির ক্ষেত্রে অবশ্যই কংগ্রেসকে ভাঙার মনোভাব নিয়ে তারা চলেছে দীর্ঘদিন, এটা তাদের প্রকাশ্যে তারা বলেছেন। এবং তৃণমূল কংগ্রেসকেও যদি আমাদের রাজ্যের ক্ষেত্রে দেখি যে কংগ্রেসকে যতটা সম্ভব তারা দুর্বল করার চেষ্টা করেছে এবং সেই দুর্বলতার অংশে হয়তো বৃত্তটা সম্পূর্ণ হয়ে যাবে এ রাজ্যে অধীর চৌধুরী তিনি যদি কংগ্রেসটা ছেড়ে দেন। তার কারণ কংগ্রেসে এ রাজ্যের শেষ মুখ বলতে, খুব বেশি লড়াকু মুখ বলতে অধীর চৌধুরী। আমি তোমার কাছে আবার আসি প্রদীপ্ত, তবে এই মুহূর্তে আমি আরেকবার দর্শকদের শুনিয়ে দিই যে গতকাল তৃণমূল কংগ্রেস বিধায়ক তিনি কি বলেছিলেন। আমাদের লড়াইটা শুধু অধীর চৌধুরী নয়, কংগ্রেস নয়, মুর্শিদাবাদের সমস্ত মানুষকে রাজনীতির ঊর্ধ্বে উঠে আসুন, মুখ্যমন্ত্রীর হাত ধরুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
মুর্শিদাবাদটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। নির্দেশ দেবেন, আমরা সেই নির্দেশ মতন যেই আসুক, উনি বলে না, যেই আসুক তাকে নিয়ে কাজ করতে আমার কোনো অসুবিধা নাই বা আমাদেরও কোনো অসুবিধা হবে না। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি কংগ্রেস নেতা সৌম্য রায়ের সঙ্গে। সৌম্যবাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। সৌম্যবাবু, গতকাল তৃণমূল দেখেছিলাম, আজকে দেখলাম বিজেপি। শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্যসভার সাংসদ, তিনি বললেন যে কংগ্রেসে অধীর চৌধুরী কোনো দাম পাননি, অধীর চৌধুরী বরং বিজেপির পাশে এসে দাঁড়ান। কি বলবেন? বাংলায় বিজেপি নিজের দলটাকে ঠিক করুক। ওনার দলে কোন বিজেপির কথা বলছেন আমি বলতে পারবো না। শুভেন্দু বাবুর বিজেপি নাকি দিলীপ বাবুর বিজেপি নাকি সুকান্ত বাবুর বিজেপি, সেটা আগে ঠিক করুক। তিনজন তো তিন রাস্তায় কথা বলে, তো সেটাই ঠিক নেই। আর বাংলায় বিজেপি কতটা তৃণমূলের বিরোধিতা করে সেটা ওই কাকুর গলার স্বর দেখলেই বোঝা যাচ্ছে। কালীঘাটের কাকুর যে গলার স্বর পাওয়া যাচ্ছে না আজকাল, সেটা দেখলেই বোঝা যায়। চিটফান্ডের মালিকরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ফলে অধীর বাবুকে নিয়ে কথা বলার আগে একটু নিজের দিকে তাকান, আয়না ফায়না মুখ টুক দেখুন। আসলে এইসব করে এগুলো এক ধরনের রাজনৈতিক ব্যাংকরাপসি। বলছেন, বলতে দিন, আমরা ওসবের কোনো বিশাল প্রতিক্রিয়া, বিরাট প্রতিক্রিয়া কিছু দিই না। অনেক ধন্যবাদ সৌম্যবাবু আপনাকে।